হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব ক্লাস 7-এর কোষে দেখি 1.2 অঙ্ক নম্বর হচ্ছে কত 5। কি বলেছে? আমাদের স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। কত দাগের অঙ্ক আছে? 5 দাগের। তো খাতার দাম আগে কত টাকা ছিল রে? খাতার দাম ছিল কত টাকা? খাতার দাম ছিল 10 টাকা। এখন কত টাকা হয়েছে? এখন খাতার দাম হয়েছে কত টাকা? 12 টাকা। ঠিক আছে, অতএব খাতার দাম বেড়েছে কত টাকা? খাতার দাম বেড়েছে রে 2 টাকা না? তো 2 টাকা খাতার দাম বেড়েছে। তাহলে 10 টাকায় কত টাকা বেড়েছে? 2 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা বাড়বে ওটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে অতএব শতকরা খাতার দাম বেড়েছে। কি হবে? নিচে মোট পরিমাণ কত ছিল? 10 টাকা। বেড়েছে কত টাকা? 2 টাকা গুণিত 100 হবে কি হবে না? 20। আরে 10 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 20 টাকা। কি অনেক ভারী লাগলো না? তারপরে কত দাগের? সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? সেম টু সেম অঙ্ক। কি বললাম? সেম টু সেম অঙ্ক, একেবারে একই রকম, কোনো আলাদা নাই। তাহলে কি করবে? এখানে বাস ভাড়া ছিল, কি লিখবো? বাস ভাড়া ছিল কত টাকা? 4 টাকা। এখন বাস ভাড়া হয়েছে কত টাকা? 6 টাকা। তাহলে বাস ভাড়া কি বেড়েছে? বাস ভাড়া বেড়েছে কত টাকা বেড়েছে? 6 - 4 কত টাকা? 2 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা বাস ভাড়া বেড়েছে। শতকরা বাস ভাড়া বেড়েছে কত টাকা? যা চেয়েছে নিচে মোট কত ছিল? 4 গুণিত 100 কত হবে? 2 হবে। কত হবে? 50 টাকা। কি সহজ অঙ্ক না? তারপরে কত দাগের? চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। আবার সেম অঙ্ক। আগে চিনির দাম কত টাকা ছিল? হ্যাঁ, এখন চিনির দাম কত টাকা হয়েছে? 150 টাকা। কত টাকা? 150 টাকা। তাহলে আগে চিনির মূল্য ছিল বা দাম ছিল, আগে চিনির দাম ছিল কত টাকা? 125 টাকা। সবটা সেম অঙ্ক না? এর আগে আমাকে বাড়ির কাজ দিতে হতো। এখন চিনির দাম হয়েছে কত টাকা? 150 টাকা। সহজ অঙ্ক আছে না? তাহলে চিনির দাম বেড়েছে, চিনির দাম
বেড়েছে কত টাকা? 150 মাইনাস 125 টাকা, তার মানে কত হবে? 25 টাকা। ঠিক তো? তাহলে কি লিখবো? শতকরা চিনির দাম বেড়েছে। শতকরা চিনির দাম বেড়েছে। কি হবে উপরে? 25 আর আগে কত ছিল? ইন্টু 100 টাকা। হবে কি হবে না? 25 কে 5 হবে, আর 5 দুগুণা 10 কত? 20 টাকা। কি সহজ লাগছে অঙ্ক? বলছে রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? আর শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে? এই অঙ্কটা আমি পরে করাচ্ছি, আগে তোরা কি করবি? এই 3টা অঙ্ক করে নে খাতায়। তো এবার আমরা কত দাগের অঙ্ক করবো? এবার বলছে রেজিনা একদিনে কতটা অঙ্ক করছে? 90টি। শেফালি ওই সময় কতটা অঙ্ক করছে? 65টি। তাহলে ওই সময় কে কার থেকে বেশি করছে? যে ওই সময় রেজিনা শেফালির থেকে কতটা বেশি করছে? কার থেকে? শেফালির থেকে। তাহলে কত দাগের অঙ্ক? 8 দাগের অঙ্ক। কত দাগের? 8 দাগের। কি বলেছে 8 দাগের? রেজিনা একদিনে অঙ্ক করেছে কতটা? রেজিনা একদিনে অঙ্ক করেছে কতটা? 90টি। ঠিক আছে। আর কে আছে জানো? শেফালি একদিনে অঙ্ক করেছে কতটা? 65টি। তা রেজিনা কতটা অঙ্ক বেশি করেছে? তাহলে রেজিনা অঙ্ক বেশি করেছে, কি লিখবো? রেজিনা অঙ্ক বেশি করেছে কত হবে? 90 মাইনাস 65টি। ঠিক তো? তো কত হবে বিয়োগ করলে রে? 25টি হবে কি হবে না? তার এখানে প্রশ্ন জানতে কি চেয়েছে? বলেছে 25 হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, আর 9 থেকে 7 বাদ দিলে 2। কি বলেছে? আরে রোজিনা আছে। কি আছে এটা? আরে রোজিনা আছে, তোরা রেজিনা বলছিস। রোজিনা আছে। কি আছে? রোজিনা। ঠিক আছে। বলছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? কার থেকে? শেফালির থেকে। তাহলে রোজিনা, অতএব রোজিনা শতকরা অঙ্ক বেশি করেছে। কত হবে? কার থেকে বলেছে? শেফালি। তাহলে শেফালি কতটা আছে? উত্তর দেখতো কত আছে? 5 5 25, 5 13 65, 100/13। তাহলে একে ভাগ করতে হবে। কি বলছিস? 38। তাহলে 500 গুণ আছে না এখানে, 500 হয়ে যাবে। তাহলে 500কে 13 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ। তাহলে 13 3 13তে
39 হবে। তো বিয়োগ করলে কত হবে রে? 11, 10 হবে। আবার 13 কে 13 পর 13 13 26, 3 3 40, 4 13 হ্যাঁ কবারে যাবে বল? এখানে 11, 10 থেকে 9 বাদ 1, এখানে 4, ঠিকই তো আছে। কবারে যাবে? 8 13 কত হচ্ছে? 104 হচ্ছে না? 8 13 কত? 104, তাহলে 6, তাহলে কি হয়ে গেল? 38 পূর্ণ 6/13 হবে কি হবে না? আরেকটা উত্তর বলেছে। এটা অঙ্ক বোঝা গেল কি গেল না? এখানে প্রথমে দেখতেও প্রশ্নে বলেছে যে রোজিনা শেফালির থেকে, কি বলেছে? এই জন্য এখানে শেফালির থেকে বলেছে, যার থেকে বলবে তাকে আমি নিচে লিখে দেব, ঠিক আছে? এবার কি বলেছে দেখ, শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা, এখানে কার বলছে? রোজিনার থেকে বলছে না, কি বলছে? শেফালি শতকরা অঙ্ক বেশি। এখানে কি লিখেছি? বেশি না, তাহলে কি লিখবো? আমি এবার লিখবো কম। শেফালি শতকরা অঙ্ক কম করেছে। কার থেকে বলেছে? রোজিনার থেকে না। রোজিনাকে কি করব? নিচে লিখবো। কতটা কম করেছে? 25টা ইন্টু 100। সমস্যা আছে? আর কাটবে? কত হবে? 250/9। তো 250কে কি করব? 9 দিয়ে ভাগ করব। কবারে যাবে? 2 বারে 18, 7 হবে। 6 নং না রে, 7 নং কত হবে তাহলে? 63। 7 নং 63, নামবে 7, আর কি হলো? 7 পূর্ণ মিলেছে। এবার উত্তর 27%। এখানেও পার্সেন্ট দিয়ে দে। কি ক্লিয়ার? কোনো ডাউট আছে? নাই। বলছে সুহাস বাবু তার মাসিক আয়ের এত % খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত ছিল? মানে 66/2 এর 3%-এর ভ্যালু কত বলেছে? 3250 টাকা। ভালো করে দেখ, 9 দাগের কি বলছে? 66 কত রে? 2 এর 3% খরচ হয়। কত টাকা খরচ হয়? খরচ সমান কত টাকা? 3250 টাকা। তাহলে এটা যদি 1% হয় তাহলে কি হয়ে যাবে? এটা গিয়ে ওপারে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 3250 ভাগ 66/2 এর 3 হবে। আর যদি 100% হয় তাহলে 100% তো জানতে চেয়েছে, কারণ সে কি করছে? 100% ইনকাম করছে, গুণিত 100। এটাকে সমাধান করতে হবে। তাহলে কত হবে? 3250। এটাকে কি হবে? নিচে 3 হবে। 3 6 18 আর 2 20, আবার 3 6 18 আর 2 20, তাহলে কত হলো? এটা হলো ইন্টু 100। এই 3টা গিয়ে কি হয়ে যাবে? ডিগবাজি খেয়ে যাবে, 3 হয়ে যাবে। আর নিচে কি হয়ে যাবে? 220 ইন্টু 100 হবে। একটা 0 কেটে গেল। 11 দিয়ে যাবে কই? আর কাটবে? কই শুনে কেটে তো দিলাম, এটা তো উপরে আছে। আর 11 দিয়ে কাটবে? 11 দিয়ে কাটবে রে। 11 2 22 কাটছে না। উত্তর কি আছে দেখতো? 308। হ্যাঁ, 4000। তো এটা কি হলো? পূর্ণ ভাঙা কি ভুল হলো? 318
জিরো। তিন ছয়ে 18, 3 6 18 আর একে 19 প্লাস 2। 200 হবে। এখানে কত হবে? এখানে 200 হবে। কত হবে? তাহলে এখানে একটা জিরো জিরো কেটে গেছে না? আবার একটা জিরো কেটে গেল। 200 হবে। কত হবে? 200 হবে। এখানে কত হবে? 200। আবার 5 দিয়ে কাট। কত হবে? 5 হবে। 3 5-এ, তাহলে 325 গুণিত কত হলো? 15। 5 15 75-এর 5, হাত থাকলো 7। 5 15 দুগুণা 30, 30 আর 7-এ 37, হাতে থাকলো 3, 3 15 45, 48 টাকা মিলেছে। এবার এখানে পূর্ণ ভাঙাটা গোলমাল হয়েছিল বলেই সমস্যাটা হয়েছিল। তাহলে এটা অঙ্ক করে সুন্দর করে।